আমি আজ কাতল মাছের কাসন পোড়া রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রান্নাটা রুই, কাতলা কিংবা ট্যাংরা মাছ দিয়েও করতে পারেন। প্রথমে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে অল্প পরিমাণ হলুদ, লবণ মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আর একটি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সর্ষে। এখানে আমি কালো সর্ষে নিয়েছি। যখন সর্ষেটা এইভাবে ফুটতে শুরু করবে সেই সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে সর্ষেটাকে অনবরত নেড়ে যেতে হবে। দেখুন সর্ষেগুলো সমস্তটা ওই গরম কড়াইতেই গ্যাস বন্ধ অবস্থাতেই ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তারপর এগুলোকে ঠান্ডা করে একটা মিহি গুঁড়ো করে নেব। এবার গ্যাসের উপর দিয়ে দিলাম সর্ষের তেল কড়াইতে। তেল গরম হলে তাতে এক এক করে আমি মাছগুলোকে ছেড়ে দেব। আমি এখানে মোট 6 পিস মাছ নিয়েছি, সেই জন্য দুবারে এগুলোকে ভেজে নেব। আর খুব ডিপ ফ্রাই করব না, হালকা করে, হালকা একটু সোনালি কালার চলে এলেই মাছগুলোকে আমি ভেজে তুলে নেব। এইভাবে বাকি মাছগুলো আমি ওই একই রকম ভাবে হালকা সোনালি কালার করে ভেজে তুলে নেব। যতক্ষণ আমার মাছ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা বাটির মধ্যে হাফ কাপ পরিমাণ জল নিয়ে তাতে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে রেখে দিলাম। এই দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে অল্প পরিমাণ কালো জিরে আর 3-4টে চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি হলুদ গোলানো জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার ওই হলুদ গোলানো জলটা খুব ভালো করে একটু কষিয়ে নেব। এর মধ্যে আর কোনো রকম মশলা দেবার দরকার নেই। খুব সাধারণ মশলা দিয়ে রান্নাটা হবে, কিন্তু খেতে অসাধারণ একটা টেস্ট হয়। আলাদাই হয় এই রান্নাটা, খেতে ভীষণ ভালো হয়। দেখুন মশলাটা খুব ভালোভাবে মানে ওই হলুদের গুঁড়োটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি তেলের সঙ্গে। এতে হলুদের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে। আর এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। যে পরিমাণ ঝোল আপনারা পছন্দ করেন বা যে পরিমাণ ঝোল আপনারা রাখবেন সেই হিসেবে আপনারা জলটা দেবেন। তারপর ঝোল ফুটে উঠলে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। তারপর দিয়ে দেবো এর মধ্যে আমার সেই ভাজা মশলাটা, মানে সর্ষে বাটাটা দিয়ে